হ্যালো বন্ধুরা, রবিবারের সকালে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। দেখো, আমি সকালে ঘুম থেকে উঠেই আগে বিছানা গুছাতে ব্যস্ত। আমি আস্তে আস্তে বিছানা গুছিয়ে নিচ্ছি। চাদরটাকে ঠিকভাবে ঠিক করে নিয়ে ঝেড়ে ওটাকে আবার পাচ্ছি। আস্তে আস্তে বালিশগুলো ও কম্বলগুলো আমি রাখছি ভাঁজ করে। দেখছো তোমরা, কাম অনেক, জীবনে কামের আর শেষ নেই। তারপরে আমি আস্তে আস্তে চলে গেলাম অন্য একটা কাজ করতে, যেটা খুবই ইম্পর্টেন্ট জীবনের। বাচ্চাদের সামলানো, বাচ্চাদের জিনিসের কাজ করা। তারপরে আমি চলে আসলাম রান্নার কাজে। কাতলা মাছ এনেছিল, কাতলা মাছগুলো ভেজে আমি আলু কেটে নিয়েছি, একটা ক্যাপসিকাম ছিল ওটাকে কেটে নিয়েছি। ওগুলো ভালো করে ধুয়ে আমি এই যে চিংড়ি মাছগুলো দেখছো, এগুলো আমি একটু ঝাল করব। শুধু মশলা দিয়ে পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা চিড়ে আমি ঝাল করব। তো আস্তে আস্তে আলু আর ক্যাপসিকামটা ভেজে তারপরে আমি আদা আমি আলু আর ক্যাপসিকামটা ভেজে নিয়ে ওর ভিতরে হালকা জিরা বাটা, আদা বাটা ও কাঁচা লঙ্কা দিয়ে তারপর হালকা শুকনো লঙ্কার গুঁড়ো, হালকা লবণ, হলুদ দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে আমি হালকা পরিমাণে জল দিয়ে ঢেকে নিয়ে এবার আস্তে আস্তে ওটাকে ফুটিয়ে নিচ্ছি ঝোলটা। দেখতেই পাচ্ছ, মাছগুলো দিয়ে তারপর আমার ছেলেকে দিয়েছিলাম খেতে। ও বলছিল আমি খাবো না চিংড়ি মাছ, তাই জন্য আবার চলে এসেছিলাম চিংড়ি মাছ ভাজতে। তারপরে চিংড়ি মাছ ভেজে দুটো শিম ছিল, ওই শিমগুলো কুচিয়ে দিয়ে দিয়েছি। রেখে দিলে নষ্ট হয়ে যাবে। ফাইনালি আমি রান্না করে ফেললাম। এবার আমরা খেতে চলে যাবো। টাটা।